হুম, আমরা গত ক্লাসে করছিলাম দ্রাব্যতার গুণফল, তাই তো? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। তো দ্রাব্যতা কাকে বলে? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো তৈরি হয় তার উপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকেই বলা আছে দ্রাব্যতার গুণফল। আচ্ছা, আর দ্রাব্যতা এর আগেও আমরা শিখছি দ্রাব্যতা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকের ভিতর সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রামের দ্রাবকের ভিতর সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, যে এটা কিন্তু মাস্ট বি 100 গ্রাম নেওয়া হয় এবং ওর ভিতরে সর্বোচ্চ, যেমন সর্বোচ্চ বলতে কি মনে করো 10, 20, 30, 40, এই সর্বোচ্চ, তাহলে এখানে 40টা হচ্ছে দ্রাব্যতা। আই মিন সংক্ষেপে যদি বলি দ্রাব্যতা মিন্স দ্রবীভূত হওয়ার ক্ষমতা। ওকে, আচ্ছা, তো কিছু কিছু পদার্থের দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি, কারো কারো কম আছে। সো যার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি সে তার দ্রাব্যতা বেশি, যার দ্রবীভূত হওয়ার ক্ষমতা কম তার দ্রাব্যতা কম। এখন আমাদের এই দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্কটা কীভাবে হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে কেএসপি আর এস এর ভিতর সম্পর্ক, দ্য রিলেশন বিটুইন কেএসপি অ্যান্ড এস। দ্রাব্যতা ও দ্রাব্যতা আচ্ছা, তো দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা দ্রাব্যতাকে আমরা চিহ্নিত করতে পারি দ্রাব্যতা এস, দ্রাব্যতার গুণফল এর মধ্যে সম্পর্ক কি। তো আমরা একটা যে কোনো একটা সল্ট ধরি, যে কোনো ইচ্ছা মতন একটা সল্ট ধরি। কি সল্ট ধরলাম? ধরি AXPY A B, এভাবে লিখে দিবা। খেয়াল করো AXBY। এখন এর যোজনী y আর b এর যোজনী কি x, কোনো সন্দেহ নাই। খেয়াল করো, তাহলে এর যোজনী y সবসময় মাথায় রাখবা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। সো তাহলে আমরা লিখতে পারি AY প্লাস আর BX মাইনাস। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করো এ আছে কয়টা আছে? এ আছে আমাদের x সংখ্যক, বি আছে কয়টা? y সংখ্যক। সো আমরা কি করতে পারি? ax দিয়ে দিলাম, by দিয়ে দিলাম। মানে আরো সিম্পল ভাবে আমি তোমাদের যদি বোঝাই যে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এটাকে যদি ভাঙে তাহলে Al, দেখো এর যোজনী কত? 3 না? তাহলে Al3 প্লাস আর বি যোজনী কত? তোমার আছে O2 মাইনাস। খেয়াল করো এর ক্ষেত্রে আমাদের কি হবে? দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। জাস্ট এর সামনে দিয়ে দেবো আমরা আছে 2, এর সামনে দিয়ে দেবো আমরা ঝামেলা শেষ, ব্যালেন্স হয়ে গেল। এখানেও একদম সেম টাইপের কোনো জিনিস যখন ভাঙবা সবসময় মাথায় রাখবা এর যোজনী ওর দিবা, ওর যোজনী এর দিবা, দেওয়ার পরে এইটা কয়টা আছে সে অনুসারে সামনে দিয়ে দিবা, টোটাল ব্যালেন্স হয়ে যাবে। কমপ্লিট? ওকে, এখন কথা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় যে কোনো সল্টকে যদি পানির ভিতর দেওয়া হয় সে দ্রবীভূত হয়? হয় না। অর্থাৎ একটা সল্ট যখন পানির ভিতর দেওয়া হয় ওটা প্রথম পর্যায়ে কিন্তু দ্রবীভূত হয় না, একটা নির্দিষ্ট পর্যায়ের পর ও ভাঙতে থাকে, মানে বিক্রিয়ক ভাঙে আর উৎপাদ গড়ে। সো আমাদের প্রাথমিক অবস্থায় যদি লিখি প্রাথমিক অবস্থায়, এটা একটা সলিড সল্ট, আর এগুলো 0 0। প্রাথমিক অবস্থায় কোনো পদার্থ তৈরি হয় না। ওকে, সাম্য অবস্থায় কি হবে? বিক্রিয়ক ভাঙে উৎপাদ গড়বে। প্রশ্ন হলো স্যার কতটুকু ভাঙবে কতটুকু গড়বে? খেয়াল করো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় এটা হচ্ছে সলিড মাইনাস এস, এটা কি হবে? XS, এটা হচ্ছে YS। খেয়াল করো এখানে দেখো এর সামনে কত আছে? 1 আছে, তাহলে আমাদের ভাঙবে S1S। যদি 2 থাকতো তাহলে 2S, 3 থাকলে 3S।
তৈরি হবে ততটুকু যত মূল আছে। খেয়াল করো এ আছে x সংখ্যক, তাহলে লিখবো আমরা xs, এটা লিখবো ys। কমপ্লিট, ওকে। এইবার দ্রাব্যতা গুণফলের সূত্র অনুযায়ী আমরা কি করব, দ্রাব্যতা গুণফলের নিয়ম অনুযায়ী দ্রাব্যতা গুণফল অনুসারে কি হবে, বা নীতি অনুসারে যে কোনোটা দিতে পারো। আমরা লিখবো কেএসপি সমান সমান, দেখো সামনে যেটা আছে সবসময় পাওয়ারে যায়, আমরা এর আগের ক্লাসেও শিখেছি। তাহলে এ হচ্ছে ওয়াই প্লাস, এর সামনে আছে এক্স, পাওয়ারে চলে গেল। আচ্ছা, বি হচ্ছে দেখো এক্স মাইনাস, সামনে আছে এইটা দিয়ে দিলাম ওয়াই। আচ্ছা, দেখো এইটার ভ্যালু কত, এক্স এস, এইটার ভ্যালু কত ওয়াই এস, তো আমরা লিখতে পারি এক্স এস, এক্স দিয়ে দিলাম, আমরা লিখলাম ওয়াই এস, এটা দিলাম আছে ওয়াই। তাহলে আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এখন দেখো দুইটা রাশি কিন্তু এই যে as as এই দুইটা বিষয় কিন্তু এক, অর্থাৎ বেস যদি এক হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। সো আমরা কি করতে পারি, এটা দিয়ে দিলাম x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ইনটু s টু দি পাওয়ার x প্লাস y। এটাই হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। এখানেও এটাই দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। এটি কেএসপি ও এস এর মধ্যে সম্পর্ক। এখন আমরা আসি, আমরা অনেকগুলো উদাহরণের সাহায্যে আমরা এগুলো করতে পারি। কিভাবে দেখো, তাহলে একটা সল্ট নিলাম AgCl, এর ভিতর দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক হতে গেলে AgCl এর ভিতরে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। খেয়াল করো, এর ভিতরে আমাদের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক হবে এটা। দেখো প্রথমটা সবসময় ধরবা x, পরেরটা ধরবা y, তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। এখন দেখো তাহলে আমাদের কি হতে পারে, দেখো আমরা KSP ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1 ইনটু 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 1 কত আছে s স্কয়ার। KSP ইকুয়াল টু আমরা লিখতে পারলাম s স্কয়ার। অর্থাৎ যদি পরীক্ষা আসে যে প্রমাণ করো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা তার দ্রাব্যতার গুণফলের বর্গের সমান, যে এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল ও দ্রাব্যতার বর্গের সমান, তাহলে কি করবো আমরা এখান থেকে এই পর্যন্ত এটা করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট লাস্টে উদাহরণ এই পর্যন্ত এটা লেখার পরে, এটা প্রতিষ্ঠা করার পরে আমরা কি করবো, জাস্ট এটা কি করবো, এটা স্কেচ করে দিলে হয়ে গেল। ওকে, আচ্ছা এগুলো এই জাতীয় যত সল্ট আছে আমরা এটা করতে পারি। খেয়াল করো, আমরা আরো উদাহরণ দিতে পারি কপার সালফেট দিলাম, কপার সালফেট। দেখো অনেকে ভুল করে এখানে তোমার যেটা করে, অনেকে ভুল করে এখানে কপার সালফেট সালি, তাহলে এখানে কপার দিল, এখানে এইটা কি থাকবে মনে রাখবা, এটা কিন্তু একটা মূলক। কি এটা মূলক। সো এই মূলক কয়টা আছে এখানে দেখো, আছে আমাদের আছে এইটা আছে x এর মান 1, y এর মান আছে দেখো 1 সেম। তাহলে আগের মতই যে এখানে আমরা কি করব, KSP ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1 ইনটু 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কত, s স্কয়ার। আমরা শেষ। আচ্ছা, আমরা যে কোনো সল্ট আরো বড় বড় সল্ট লিখতে পারি, কোনো ব্যাপার না। খেয়াল করো, আমরা যদি নেই মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, তাহলে প্রথমটা আছে x, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু কত আছে 2। তাহলে কি হবে, KSP ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আছে 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার তোমার 2 টু দি পাওয়ার 2 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে আছে 4s কিউব। এটা এমসিকিউতে বা তোমাদের সংক্ষিপ্ত
যে ইয়েটা এমসিকিউ ম্যাথ করার জন্য কাজে লাগবে, কারণ কোনো অঙ্কের মাঝে মধ্যে দেওয়া থাকবে যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের আমাদের দ্রাব্যতার গুণফল বলে দিলাম 2 × 10⁻⁵ ও দ্রাব্যতা কত, নো প্রবলেম। যেহেতু আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আছে, কেএসপি তো আমরা এখানে এ করে নিলাম, এখানে জাস্ট এসটা বের করে দেবো, ঠিক আছে। তবে একটা বিষয় মাথায় রাখবো, কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এটা গ্রামে থাকে মোলে কনভার্ট করে নিবা। মোলে কনভার্ট করবা কিভাবে, জাস্ট আনুপাত দ্বারা ভাগ করে দিবা, মোলে কনভার্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। এরপরে এটা বোঝাই দিলাম। দেখো আমরা আরো উদাহরণ দিতে পারি, সিলভার Ag3PO4। তাহলে Ag3PO4 এই যে একটা সল্ট লিখলাম, সিলভার ফসফেট, এর ভিতরে কোনটা কি হবে লক্ষ্য করো। প্রথমটা x, পরেরটা y, তাহলে এখানে x এর মান 3, y মান আছে আমাদের কি হবে 1। সো Kp সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইনটু 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে আছে কত আছে 27 s পাওয়ার। ওকে। এরপরে আমরা Ag2Cl2 Ag2Cl2। সো আমরা কি করতে পারি, Ag2Cl2 যদি হয় তাহলে আমাদের Ag2Cl2, তাহলে এখানে x = 2 y = 2। তাহলে Kp = আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 ইনটু s টু দি পাওয়ার 2 প্লাস 2 কত আছে 16 s পাওয়ার। আমরা লিখতে পারি জিঙ্ক ফসফেট লিখতে পারি বা ক্যালসিয়াম ফসফেট CaPO4। খেয়াল করো এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3। প্রথমটা হচ্ছে x = 3, y = কত আছে 2। তাহলে Kp = কি হতে পারে 3 টু দি পাওয়ার 3 ইনটু s টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 ইনটু s টু দি পাওয়ার 3 প্লাস 2 = কত আছে 27 গুণ আছে 4 গুণ আছে s টু দি পাওয়ার 5 4 27 108 27 দোকানে 54 54 দোকানে 108 s। এটা গেল আমাদের দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে কি সম্পর্ক। এখন কতগুলো তোমাদের বাড়ির কাজ দিই, সেগুলো একটু কমপ্লিট করবা। তাহলে আমাদের Hw কি, বেরিয়াম হাইড্রোক্সাইড, সিলভার কার্বনেট, জিঙ্ক নাইট্রেট, ক্যালসিয়াম অক্সালেট, লেড অ্যাসিটেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ফসফেট, লেড আয়োডাইড। কোনটার কেএসপির ভ্যালু কোনটা কেমন হয় সেটা আমরা হিসাব করব। এখন এর সাথে আরেকটা জিনিস করা যায় যে এদের ইউনিটগুলো কিভাবে নির্ণয় করা হয়। ইউনিটগুলো একদম সিম্পল, এমসিকিউতে প্রায় আসে, যেগুলো এমসিকিউতে ইউনিটগুলো কেমন আসে দেখো আমি বলে দিই। সবসময় মাথায় রাখবা একক মানে পাওয়ারগুলো আছে কি করবা এইভাবে দিতে পারো যে ঘনমাত্রার একক, তো এইটা মাথায় রাখবা যে মোল পার লিটার, মোল পার লিটার দিয়ে এর আছে এখানে লিখবা এইগুলো এগুলো সংখ্যা, যে সিলভার এখানে 2টা আছে, কার্বনেট দেখো 1টা আছে, তাহলে মোট কটা হলো। তাহলে লিখবা ওই যৌগে বিদ্যমান আমাদের টোটাল না পরমাণু, কারণ ওই যৌগে বিদ্যমান আর তোমার আছে পরমাণু ও অণুর সংখ্যা মোট পরিমাণ, বুঝলে না? ওই যৌগে বিদ্যমান তোমার আছে যতগুলো পরমাণু আছে, আর এখানে কি আছে যতগুলো যৌগ থাকতে পারে বা পরমাণু থাকতে পারে তার পরিমাণ লিখবা। যৌগে বিদ্যমান পরমাণু বা মূলক এর মোট পরিমাণ। আমাদের এর ক্ষেত্রে কি হয় দেখো,
বেরিয়াম হাইড্রোক্সাইড। সো আমরা কি করব, বেরিয়াম হাইড্রোক্সাইড। এখানে লক্ষ্য করো বেরিয়াম আছে একটা, হাইড্রোক্সাইড আছে দুইটা। সো আমরা কি করব, এর ইউনিটটা কি হবে, বেরিয়াম হাইড্রোক্সাইডের বেরিয়াম হাইড্রোক্সাইড যদি করা হয়, খেয়াল করো এটার ইউনিটটা হবে 2। তাহলে কি হবে, এ আছে একটা, এ আছে দুইটা। সো মোল পার লিটার, এটা আছে মোট আছে কয়টা আছে 3, তাহলে আছে মোল কিউব লিটার মাইনাস কিউব। দেখো আমরা যদি বড় দেখে একটা করি, যেমন আছে আমরা অ্যালুমিনিয়াম তোমার ইয়ে দিলাম, দেখা গেল কি জিঙ্ক ফসফেট ZnPO4, এটা আছে 2, এটা আছে 3। তাহলে এ আছে 3টা, এ আছে 2টা, তাহলে লিখবা মোল পার লিটার। তাহলে 2 আর 1 কত আছে, 2 আর 3 এ 5। সো আমরা কি করব, মোল পার লিটার, এটা দিয়ে এখানে কি করব আমরা, ইয়ে করে দাও, এটা হচ্ছে 5 হলো মাইনাস 5 হলো, এইটা হচ্ছে আমাদের ইউনিট। এবার যদি একক আসে, এককটা আমরা এইভাবে করতে পারি। ক্লিয়ার? এই যেগুলো কাজ দিলাম, এই কাজগুলো তোমরা এককটাও বের পারবা, একক এবং আছে এই সম্পর্কটা। ঠিক আছে, আশা করি নেক্সট ক্লাসে আমরা এর অঙ্কগুলো করব।